চাইলেই কিন্তু আমরা আমাদের বাড়িকে স্বর্গ বানিয়ে তুলতে পারি। তার জন্য বৃহস্পতিবার এই ছোট ছোট টোটকাগুলো পালন করলে বাড়িতে থাকা সকল অশুভ শক্তিকে দূর করা যায় খুব সহজে। আর আমাদের এই বাস্তুশাস্ত্রের সাথেই জড়িত আছে কুসংস্কার, সংস্কার, সব কিছুর পেছনেই কিন্তু বিজ্ঞানের বিশেষ ভূমিকা আছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু টোটকা শেয়ার করেছি যেগুলো পালন করলে তোমাদের সংসারও কিন্তু স্বর্গে পরিণত হয়। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ বাস্তু টিপস শেয়ার করেছি। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বৃহস্পতিবার আমরা আমাদের বাড়িতে প্রত্যেকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো এর মধ্যেও কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের ভুল করে থাকি। যেমন আমাদের কিন্তু প্রত্যেকেরই উচিত সকালবেলায় বাসি বিছানা ছেড়ে আগে কিন্তু আমাদের সদর দরজায় জল দেওয়া। আর এই জলটা অ্যাকচুয়ালি গঙ্গার জল দেওয়াই ভালো, কিন্তু আমাদের এখানে যেহেতু গঙ্গা নেই সেহেতু কিন্তু আমি কলের জলই ব্যবহার করেছি। আর সবসময় মাথায় রাখবে যে বৃহস্পতিবার নিজের সদর দরজা কোনোভাবেই যেন অপরিষ্কার না থাকে। এইটা কিন্তু মা লক্ষ্মী একেবারেই পছন্দ করে না। আমরা প্রত্যেকেই কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, সেটা হয়তো কেউ বা শাস্ত্র মেনে, কেউ বা নিজের ইচ্ছাতে। তো এই প্রত্যেকটা কাজের মধ্যে আমরা কিন্তু অনেক সময় অজান্তেই অনেক ভুল করে থাকি। সেই ছোট ছোট ভুলগুলোই আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যেমন আমরা অনেকেই জানি ঘর মোছার সময় জলে কিন্তু লবণ ইউজ করতে হয়, কিন্তু এটা হয়তো অনেকেই জানি না বৃহস্পতিবারে কিন্তু লবণ ব্যবহার করে ঘর মোছা, আর এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন। আর মা লক্ষ্মীর কোপ যে সংসারে পড়ে সে সংসারে উন্নতি হওয়া খুবই কষ্টসাধ্য। তার পাশাপাশি এ কথাটাও কিন্তু ঠিক, আমরা আমাদের নিজেদের ভাগ্যকে হয়তো পরিবর্তন করতে পারবো না, কিছু নিয়ম ও কিছু টোটকা পালন করলে আমরা কিন্তু এই ভাগ্যকে বদলাতে না পারলেও ভাগ্য থেকে দুর্দশাকে কিছুটা হলেও দূর করতে পারবো। তার কারণে আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের সমস্ত কাজগুলো খুবই যত্ন সহকারে বুঝে করা। আর আমাদের মধ্যে অনেকেই আছে তারা কিন্তু এই বাস্তুশাস্ত্র, ভগবান এগুলো বিশ্বাসী নন। তাদেরকেই বলি এই সমস্ত টোটকা, এই সমস্ত বাস্তু টিপস এইগুলোর ঊর্ধ্বে গিয়েও যদি আমরা ভাবি, তো এই প্রত্যেকটা যে সংস্কার কুসংস্কার আমরা পালন করি শুধু কিন্তু বৃহস্পতিবার বলেই কথা না, যে কোনো দিন যে সমস্ত সংস্কারগুলো এখনও পর্যন্ত আমাদের এই পৃথিবীতে প্রচলন আছে, এর প্রত্যেকটার পিছনেই কিন্তু বিজ্ঞানের বিশেষ ভূমিকা আছে। প্রত্যেকটা জিনিসের পেছনেই কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সেক্ষেত্রে দাঁড়িয়েও আমরা কিন্তু আমাদের ঘরবাড়িতে এটা অবশ্যই প্রয়োগ করতে পারি। আর আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ একটা টিপস সেটাই তোমাদের সাথে এবার দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা গ্লাসে কিন্তু জল নিচ্ছি। এটা কিন্তু একদম পুরোপুরি গঙ্গা জল, তোমরাও কিন্তু অবশ্যই গঙ্গা জল দেবে। আমি কিন্তু এখানে গ্লাস ইউজ করেছি। তোমাদের বাড়িতে যদি কোনো ছোট ঘটি থাকে তাহলে কিন্তু তোমরা সেটাই ইউজ করতে পারো। আমার কাছে যেহেতু কাঁসার ঘটি ছিল না সেহেতু আমি গ্লাসেই কিন্তু ব্যবহার করেছি। আর এখানে দেখো কতগুলো দুব্বকে আমি কিন্তু চন্দন মাখিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু শ্বেত চন্দন। আর এখানে দেখো আমি যে দুব্বগুলো নিয়েছিলাম অ্যাকচুয়ালি এখানে 7খানা দুব্ব আছে, যে কোনো বিজোড় সংখ্যায় দুব্ব তোমরা নেবে। আর জলের ভিতরে দিয়ে দিয়েছি কর্পূর গুঁড়ো করে, তার ভেতরে দিয়েছি ঘি ও মধু। আর এই প্রত্যেকটা জিনিস আমাদের বাস্তুর জন্য বিশেষ ভূমিকা পালন করে। এখন এর ভেতরে তোমরা একটা কড়ি বা সুপারি যে কোনো একটা জিনিস দিতে পারো। আর এই জলটাকে ভালোভাবে মিশিয়ে নেবে এই সমস্ত উপকরণগুলো। আর অবশ্যই এখানে খেয়াল রাখবে এখানে কিন্তু পিতলের ঘটি বা পিতলের পাত্রই ব্যবহার করতে হবে। আর এখন দেখো আমার এখানে সমস্ত জিনিসই কিন্তু একেবারে আমি গুছিয়ে নিয়েছি।
একটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এবং একটা কাপ ধুনো ধরিয়ে দিয়েছি। এখানে তোমরা যে কোনো ধূপ বা ধুনো সেটা তোমাদের অপশনাল হিসেবে জ্বালাতে পারো। এবার এই সমস্ত উপকরণগুলো তোমরা তোমাদের বাড়ির কানাচে কানাচে বাইরের সমস্ত জায়গাতে খুব ভালোভাবে ছিটিয়ে দেবে, এমন কোথাও যেন বাদ না যায়। আর এইটা করার সময় অবশ্যই আমি দেখো সদরদরজায় যেভাবে আগে ঘুরিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এভাবে ঘুরিয়ে নেবে, কারণ সদর দরজা দিয়েই কিন্তু আমাদের বাড়ির বেশি নেগেটিভিটি বা অন্য কারোর সাথে নেগেটিভ শক্তি প্রবেশ করে। সেহেতু এই সমস্ত উপকরণগুলো এবার বাড়ির সমস্ত কোনায় কোনায় ছিটিয়ে দেবে। বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তির বিনাশ করতে এটা কিন্তু বিশেষ কার্যকারী। আর এই জলের ভেতরে যেহেতু কর্পূর দেয়া, আর গন্ধে কিন্তু সমস্ত ঘরটাই কিন্তু ভরে যাবে, একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হবে। তোমরা একবার হলেও এই টোটকাটা করেই দেখো, তারপর তোমাদের সংসারের কতটা উন্নতি হয়। এটা প্রত্যেক বৃহস্পতিবার অবশ্যই পালন করবে, তাহলে কিন্তু সংসারের উন্নতি বা সংসার স্বর্গে পরিণত হতে কেউ আটকাতে পারবে না। আর এটা কিন্তু আগেই বললাম, সমস্ত আনাচে কানাচে ঘরের বাইরে উঠানে সমস্ত জায়গাতেই দেবে। আমার সাধ্য মতো আমি সমস্ত জায়গাতেই কিন্তু দিয়েছি, আর ওই দুব্বোটার সাহায্যেই কিন্তু দেবে। আর এই জলটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে কোনোভাবেই যেন তোমার হাতের নখ এই জলটার ভেতরে না ডুবে যায়, আর কোনোভাবেই যেন এই জলটা তোমার পায়ে না পড়ে। সাবধানের সাথে এই টোটকাটা পালন করলে অবশ্যই ফলাফল হাতে নাতে পাবে। কর্পূর কিন্তু আমাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করতে সাহায্য করে, এমনকি বাড়ি থেকে অশান্তি অনাহার এগুলো কিন্তু দূর করতে কর্পূর বিশেষ ভূমিকা পালন করে। এমনকি ঘি আমাদের সংসারে শান্তি প্রদান করে। এছাড়াও মধু আমাদের সংসারের প্রত্যেকের মধ্যে সম্পর্কগুলোকে মধুর করে তোলে। এ কারণে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের বাস্তুশাস্ত্রের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটির সাথে আছো তাদেরকে অনেক ভালোবাসা। তোমরা প্রত্যেকেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটার কোনো অংশ স্কিপ করলে তোমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস মিস করে যাবে। এখন দেখো সন্ধ্যাবেলা, আর এখন সন্ধ্যাবেলায় যেটা করতে হবে সেটা কিন্তু ধূনা দিতে হবে। আর এই ধূনা দেওয়ার মধ্যেও কিন্তু বিশেষ কিছু নিয়ম আছে। এখন দেখো আমি এখানে ধুনো সাজিয়ে নিয়েছি, তার ভেতরে একটা তেজপাতা দিয়েছি, আর অবশ্যই মাথায় রাখবে তেজপাতাটা যেন কোথাও কোনো ছেঁড়া ফুটো এরকম না থাকে। আর তারই সাথে নিয়েছি লবঙ্গ, এখানে আমি 7টা লবঙ্গ ব্যবহার করেছি। তোমরা 5টা 3টে যে কোনো বিজোড় সংখ্যার লবঙ্গ এখানে নিতে পারো। আর অবশ্যই মাথায় রাখবে লবঙ্গর যে ফুলগুলো সেগুলো যেন অখণ্ড হয়, মানে কোনোভাবেই যেন ভেঙে না যায়। আর তার ভেতরে দিয়ে দিয়েছি কর্পূর। তারপর এই ধুনোটাকে ভালোভাবে ধরিয়ে সমস্ত ঘরের সমস্ত কোনায় কোনায় তোমরা কিন্তু এই ধুনোটাকে দেখাবে। কথাই আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসের সাথে এই টোটকাটা অবশ্যই সপ্তাহের একটা বৃহস্পতিবার করে 1 মাস করে দেখো, অবশ্যই তোমরা ফলাফল হাতে নাতে পাবে। হয়তো আমার অনেক বন্ধুরাই তোমরা এই নিয়মগুলো পালন করো, তো এই নিয়মগুলো পালন করে নিশ্চয়ই তোমাদের অনেক উপকার হয়েছে। অবশ্যই সেটা কমেন্টে জানিও। আমি যেটা করি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এমনকি খুব ছোট থেকেই আমি আমার দিদার কাছ থেকে এই জিনিসগুলো শিখেছি। পুজো পাঠের অনেক জিনিসই আমার দিদা আমাকে শিখিয়েছে। এখন হয়তো উনি বেঁচে নেই, কিন্তু ওনার শেখানো এই জিনিসগুলো কিন্তু আমার মধ্যে রয়ে গেছে। আর সত্যি কথা বলতে, আমি ভগবানকে সেবা করে আমি কিন্তু নিজের মন থেকে ভীষণ শান্তি পাই। আমি আমার মনের শান্তির জন্যই ভগবানকে, আর ভগবানের বিশ্বাস আমার খুব ছোটোবেলা থেকেই। তো জানি না এগুলো সংস্কার কুসংস্কার, তবে ওই যে আগেই বললাম যে এই প্রত্যেকটা সংস্কার ও কুসংস্কারের পিছনে কিন্তু বিজ্ঞানের বিশেষ ভূমিকা আছে। তো যে সমস্ত বন্ধুরা তোমরা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছো, অবশ্যই এই টোটকাগুলো পালন করো। আর আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের আরও ভিডিও দেখার জন্য। তোমরা সকলে সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। রাধে রাধে বন্ধুরা।